অমাবস্যা দেবীর কাণ্ড দেখেছো? ঘুরতে গিয়েও বউকে একদম নজরে নজরে, একেবারে বলে নজরদারি যাকে বলে, ঠিক সেইভাবে রেখেছে। রহস্যটা কি? কেন এত বউকে আগলে আগলে রেখেছে? কচি খুকি বউ হারিয়ে যাবে বলে? না 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 না, অন্য একটা কারণ আছে, অন্য একটা নয়, একাধিক কারণ আছে। ঠিক সেইটাই তোমাদের কাছে ফাঁস করব। তো তার আগে রহস্য ফাঁস, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে ঘুরতে গেছে, দারুণ এনজয় করছে, খুব এনজয় করছে। হ্যাঁ, গামলা সপরিবারে ঘুরতে গেছে। মা, বৌদি, ঠাকুমা, মানে 4জন মহিলা, আর তার সঙ্গে একটা বডিগার্ড ওর বাবা কিন্তু পাঠিয়েছে, অর্থাৎ এই ফোকলা মহাশয়কে। তো তার অস্তিত্ব মিস্টার ইন্ডিয়ার মতো থাকছে, কিন্তু তার অস্তিত্ব আমরা কিন্তু সবাই বুঝতে পেরে গেছি। তো যাই হোক, অস্তিত্ব বুঝতে পেরেছি, তার হাত দেখেছি, তো সেইগুলো নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওটা বাদ দিই এখন, ওটা এখন বলবো না, মানে বলা হয়ে গেছে। তো এখন যেটা বলবো হচ্ছে এই যে বৌদি, এই যে নতুন বউ, সে কি করে পারলো তার বরকে ছাড়া চলে যেতে? এদিকে বোঝাতে চাইছি বরকে খুব মিস করছে। হ্যাঁ, যেদিন প্রথম দিন বাড়ি থেকে বেরোলো, মানে বাড়ি থেকে রওনা দিল, মুখটা একটু কাচুমাচু হয়েছিল, স্বাভাবিক, সেটা খারাপ লাগবেই, কারণ সদ্য বিবাহিত। তারপরে হচ্ছে বর ছাড়া, মানে ওর বিয়ের পরে যে ঘোরাটা হয় মানুষের, সেটাকে বলে হানিমুন, সেটা সাধারণত বর নিয়েই হয়। কিন্তু বরের এত কাজ, এত কাজ, অন্য সময় দেখি বাড়িতেই বিন্দাস কাটিয়ে দেয়, পিকনিক করছে, মেলা করছে, সরস্বতী পুজোর চাঁদা তুলছে, সবই দেখতে পাই। বাট এই যে ঘুরতে গেল, মাত্র তো 6 দিনের ট্যুর, 17 তারিখে রওনা দিয়েছে, 22-23 তারিখে ফিরে চলে আসবে। তো 6 দিন ওর ড্রাইভার যে, মানে ড্রাইভারের যে মালিক রয়েছে, মানে ওর দাদা দক্ষিণেশ্বরে আর কি যার গাড়ি চালায়, মানে ওদের কথা অনুযায়ী, তো সেই মালিক তো এমনিতেই ছুটি চাটা দেয়। বউ আজকে চাইছে না কাজে যেতে, মালিক ছুটি দিয়ে দিয়েছে। তো 6টা দিন ছুটি দিতে পারলো না, কি জানি কেমন একটা যেন দুয়ে দুয়ে ঠিক 4 হচ্ছে না। তো যাই হোক, বউ অগত্যা চললো, কেন আর হাতছাড়া করবে? ননদ, রোজগেরে ননদ যখন ঘোরাতে নিয়ে যাচ্ছে, দাদা বললো ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, তোমার অন্তত দেখা হোক, তোমার ভিডিও কলের মাধ্যমে আমি ঘন্টা 4-5টা দেখে নেবো। তো যেটা যথারীতি আমরা দেখতে পেলাম ভিডিওতে। বৌদি হচ্ছে মানে কি বলবো, সুখের পায়রা বলে না, সে সুখের পায়রা। আসলে ননদ যতদিন আছে, চলো ননদের পয়সায় খেয়ে ঘুরে ড্রেস পরে কাটিয়ে নিই, কারণ ও যখন আবার বোচকা বেঁধে পুরোপুরি মানে ডিভোর্স হয়ে গেলে, ওরা তো ভাবছে ডিভোর্সটা হয়েই যাবে, সন্দীপ ডিভোর্স দিয়েই দেবে। এবার সন্দীপই জানে সন্দীপ ডিভোর্স দেবে কি ঝুলিয়ে রাখবে, সেটা সন্দীপের ব্যাপার। তো ওরা ভেবে নিচ্ছে ডিভোর্স হয়ে যাবে, এই 28শে মার্চ থার্ড হিয়ারিং আছে, ডিভোর্স হয়ে যাবে। তো ও ভাবছে যখন আমার ননদিনী হচ্ছে বোচকা বেঁধে একেবারে মানে পুরোপুরিভাবে পগার পার হয়ে যাবে, তখন তো আর এত ফায়দা লুটতে পারবো না, তাহলে যার থেকে চলো ঘুরেই আসি। আমরা বাপু যেতে পারতাম না, কারণ আমার বর দেখতে পাবে না অত সুন্দর তীর্থস্থানগুলো, আমি ড্যাং ড্যাং করে চলে যাব, আমরা পারতাম না। তো যাই হোক, আবার সদ্য বিবাহিত, যদি অনেক বছর হয়ে যেত, তবু দেখবে বাচ্চা কাচ্চা হয়ে গেলে কিন্তু একটু হলেও বাচ্চার প্রতি কনসেন্ট্রেশন দিতে গিয়ে, মানে কনসেন্ট্রেশন দিতে গিয়ে বরের প্রতি একটু কিন্তু অবহেলা হয়েই যায়, এটা স্বীকার করো বা না করো। তো বাচ্চাটা যেহেতু মাঝখানে চলে আসে, অবশ্য গামলার বাচ্চা বলো, বর বলো, কারোর প্রতি কোনো ফিলিংস নেই। তো সে কারণে আমরা হলে পারতাম না। কিন্তু যাই হোক, বৌদি ঘুরতে গেল, বৌদি একটু কম বয়সী, বৌদি যতদূর মনে হয় এই গামলার থেকেও কম বয়স মনে হয়, কি শিওর কম বয়স, তো অতটা বোধ বুদ্ধি যেটা, সেটা এখনো হয়নি। তো যাই হোক, ঘুরতে নিয়ে যাচ্ছে, ঘুরতে চলে গেল। তো এবারে হচ্ছে মানে বাসে আমরা দেখেছি শাশুড়ি মা একদম বাসে যখন যাচ্ছিল, ছোটো ছোটো শর্ট ভিডিও পেয়েছি, বা বাসে একদিনের ভিডিও পেয়েছি, যখন যাচ্ছিল তখন শাশুড়ি মায়ের সঙ্গে একদম কোণের সিটটা দিয়েছে, মানে জানলার সিটটা দিয়েছে, শাশুড়ি মা হচ্ছে তাকে আগলে রেখেছে। একেবারে মেয়ের মতো, মানে মেয়ের থেকে বেশি আগলে রেখেছে, কারণ মেয়েকে তো মানে সেই বাঁধা গরুকে ছেড়ে দিয়েছে একদম, যে তুই যা পারিস যেখানে পারিস খুঁটে খা, ঘুরে খা, মানে এরকম একটা ব্যাপার। মেয়েকে যা পারিস ছেড়ে দিয়েছে, পুরোপুরি ছেড়ে দিয়েছে। কিন্তু নিজের মেয়েকে ছেড়ে দিয়েও পরের মেয়েটাকে সুন্দর আগলে রেখেছে। একে নাকি আবার লোকে বলে কি সুন্দর শাশুড়ি বৌমার বন্ডিং। এর আগেও দেখেছি যখন ওদের ওই তোমার বসিরহাট ফসিরহাটে যখন তোমার ইসেতে গেছে, কী বলে ওটাকে, সোনা হোটেলে গেছে, তারপরে আরও যে রিসর্ট ফিসর্টে ঘুরতে গেছে, তখনও দেখেছি ঠিক বৌমার হাতটি ধরে ধরে চলে। আচ্ছা, এর ব্যাপারটা কি? বৌমাও কি পাখি পালিয়ে যাবে? মানে এই মেয়ে যেমন পালিয়ে চলে এসছে, মানে ফুর্ত হয়ে গেছে, বিয়ে থা দিয়েছিল, তো সেখান থেকে পালিয়ে চলে এসছে, তো বৌমাও কি চলে যাবে? ছেলেরও কি কাঁদতে হবে? ছেলেরও কি সন্দীপের মতোই দশা হবে? ঠিক সেই কারণে আগলে রাখে, সেটা তো একটা কারণ আছেই। কারণ বৌমা একটু চুকচুকানি বাই আছে, এবং বৌমা বিশেষ করে তোমার ফেসবুক ইনস্টাতে বেশ রিলস টিলস বানায়, আমরা জানি।
ওই বৌমা আর বৌমার বরের মানে দুজনের মানে ছেলে বৌমার হচ্ছে একটা মানে আইডি রয়েছে নাম দিয়ে। তো মানে বৌমা যে একেবারে গোবেচারা টাইপের একেবারে বোকা টাইপের সেটাও কিন্তু নয়, মানে এই সমস্ত ব্যাপারে। তো যদি প্রেম প্রীতি করে ফুরুত হয়ে যায় সেই জন্য আগলে আগলে ধরে ধরে হাতটি ধরে ধরে রাখে। শুধু কি এটাই কারণ? না না, আরও কারণ আছে, আরও কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে ওদের 28শে মার্চ কোর্টের ডেট সামনেই, এবং ওর বৌমা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অন্যান্য প্ল্যাটফর্মে আর কি, ইউটিউবে না হোক অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু মোটামুটি অ্যাক্টিভ, মোটামুটি লাইকটাই ভালো ভালোই পড়ে। তো সেখান থেকে কেউ যদি এই বৌমার সাথে যোগাযোগ করে কিছু টাকার প্রলোভন দিয়ে ভেতরের কথা ফাঁস করে নেয় বা ভেতরের ফটো টটো এটা ওটা প্রমাণ মানে গামলার সাথে যা হচ্ছে আর কি, সেগুলো যদি টাকার বিনিময়ে, কারণ টাকা এখন সবাই চেনে, দেখো না গামলা টাকার জন্য পরকিয়া বেচছে, নোংরামি বেচছে। তো দেখবে আমার ননদ এত রোজগার করছে, তাহলে কেউ যদি টোপ দেয় তো সে টোপটা যদি এই বউ নিয়ে নেয়, সেই জন্য কিন্তু সবসময় আগলে রাখে। ফোনটাও দেখবে ও যখন ফোনে কোনো কিছু দেখে বা বাড়িতে থাকতো ফোন কিছু দেখছে, হয় গামলা আর নয় হচ্ছে এই ইনি একদম নজরদারি করে। তো আজকে দেখছিলাম যে দুবার যখন ওই ঘুরতে গিয়েছিল আর কি প্যাগোডার মধ্যে, তো সেখানে দেখছিলাম যে ওর দুবার ওর দাদা ভিডিও কল করেছিল। তো ভিডিও কলে দেখাও দেখাও বললো গামলা, তো ভিডিও কল করেছিল। ও কিন্তু ভিডিও কল আসছে, ও সরে যাচ্ছে, ও কিন্তু সরে যাচ্ছে। এবং শুধু ভিডিও কলের ক্ষেত্রে না, ও যখন মানে এমনি ঘুরে বেড়াচ্ছে, ও দেখতে পাচ্ছি অত লোকের ভিড়ে অচেনা অজানা জায়গা ও কিন্তু অনেকটা করে এগিয়ে যাচ্ছে, মানে ভয় ডরটা কম আছে, অনেকটা করে এগিয়ে যাচ্ছে। অচেনা জায়গা অত লোকের মাঝে হারিয়েও যেতে পারে, যাই হোক ভয়টা কম আছে। কিন্তু যখন ভিডিও কল আসছিল, স্বাভাবিক একটা নতুন বিয়ে হয়েছে আর তাদের স্বামী স্ত্রীর কিছু গোপন কথা থাকতেই পারে, সেইখানেও কিন্তু শাশুড়ি দেখছি বেশ হস্তক্ষেপ করছে। মানে যখনই যেখানে ক্যামেরা করছে বা ভিডিও কল করছে বা যাই করছে না কেন, এই যে অমাবস্যা দেবী বাবা একদম, কেন কি বলো তো, নিজে তো দেখতে পাচ্ছে যে তার মেয়ের লাইফটা কিরকম ছন্নছাড়া হয়ে গেছে। তো এই মেয়েটাও যদি পগার পার হয়ে যায়, আমার ছেলের লাইফটাও চলে যাবে। আমার ছেলের লাইফটা, ছেলের লাইফের থেকে ওরা ছেলে মেয়ের লাইফের থেকে বেশি কীভাবে বলো তো, এই উকিলকে টাকা পয়সা দিতে হবে, এটা ওটা করতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। ও যেহেতু ছেলে পক্ষ, কারণ একটা মেয়ে দেখবে মানে আইনের এরকমই ব্যাপার যে একটা মেয়ে দোষ করলেও আইন মেয়েদের দিকেই সবসময় কিন্তু বেশিরভাগ সাপোর্ট করে, যদিও এখন অনেকটা বদলেছে, তবুও অনেকটা সাপোর্ট করে। তো আমার মেয়ে তো অনেক মিথ্যে মিথ্যে গল্প টল্প বলে কেস কামারি করেছে, কিন্তু এই বৌমাও তো মেয়ে, তো বৌমা বেরিয়ে গিয়ে যদি আমার ছেলের নামে এইসব করে, আমরা তো বেশি করে ফেসে যাব। যেমন সন্দীপকে ফাঁসাচ্ছে, বলা যায় না, কারণ আমি তোমাদেরকে সবসময় বলি পৃথিবীটা গোল, যে কোনো জিনিস আবারও কিন্তু ঘুরে একই জায়গায় আসে, অর্থাৎ যা ঘটছে ভবিষ্যতেও কিন্তু আরও একবার ঘটবে। তো সেই কারণে সেই ভয়টা কিন্তু ওই অমাবস্যা দেবীর মনের ভিতরে রয়ে গেছে। ঠিক সেই কারণে কিন্তু বউকে আগলে আগলে রাখে। তো এমনকি বেড যেটা মানে আমরা দেখলাম রুমের বেড, সেই বেডেও কিন্তু ওই বৌদি ওর সঙ্গে মানে ওই শাশুড়ির সঙ্গেই কিন্তু শোবে, বসেছে সিটে শাশুড়ির সঙ্গে, তারপরে তোমার কী বলে ওটাকে, শোবে শাশুড়ির সঙ্গে। আচ্ছা ননদ বৌদি এদের সম্পর্কটা তো বেশি ভালো, খুব কম বয়সের ডিফারেন্স হবে দুজনের মধ্যে, ননদ বৌদি, সেখানে ননদ বৌদি একসঙ্গে বাসে বসবে, ননদ বৌদি এক বেডে শোবে, ননদ বৌদি একসঙ্গে থাকবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু কি করে স্বাভাবিক হবে বাবা, ননদ তো সবসময় ফোকলার বগল দেওয়া হয়ে আছে, আর তাহলে বৌমা যথারীতি শাশুড়ির সঙ্গে আছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে এত চোখে চোখে রাখা, সবসময় আমরা দেখি বৌমাকে আগলে রাখছে, হাতটি ধরে ধরে নিয়ে যাচ্ছে, ফোন মানে ফোনে কিছু মানে কাজ করলে ফোনটা থাকলে বৌমার হাতে একদম উক্কি পেরে আছে। কারণ শুধু যে বউ পালিয়ে যাবে সেটা কিন্তু নয়, এই যে 28শে মার্চ বা এই যে কেস যতদিন চলবে, 28শে মার্চ বলে শুধু নয়, কেস যতদিন চলবে বৌমাকে একটু চোখে চোখেই রাখবে। যতই হোক পরের বাড়ির মেয়ে, তো যদি নিজের বাড়ির মেয়েটার কোনো খবর কাউকে ফাঁস করে দেয়, কারণ চারিদিকে ওদের এখন ওরা মনে করছে শত্রু বসে আছে, ওয়াইটি বলো বিভিন্ন প্ল্যাটফর্ম বলো, চারিদিকে হচ্ছে শত্রু বসে আছে। কেউ যদি এই বৌমাকে টাকা পয়সার লোভ দেখিয়ে কিছু খবর বের করে নেয়, ভেতরের খবর তো, কারণ হচ্ছে এখন ওরা দেখতে পাচ্ছে যে এই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা ফোকলার শ্বশুরবাড়িরও মানে ফোকলার শ্বশুরবাড়ি বলছি, ফোকলারও বাড়ির সবাইকে টেনে নিয়ে চলে আসে। তুমি দেখতে পেয়েছো তোমরা, আমি আগের দিনের ভিডিওতে ফোকলার দাদা বৌদি যতগুলো দাদা আছে সবার ফটো, তারা কে কী করে না করে, ফোকলার প্রতি কী মনোভাব সেটা নিয়ে একটা ভিডিও করেছি। তো এই ভিডিওগুলো তো যেহেতু মানে সন্দীপকে ট্যাগ করা করা ওর দেখতে পাচ্ছেই, তো ভাবছে বাপরে ফোকলার কোথায় মানে সরকারের পরিবারের সবাইকে টেনে বের করছে, সবাই কে কী করে না করে সব জেনে যাচ্ছে, তাহলে এরা মানে চাইলে আমার ঘর থেকেও সব খবর বের করে নিতে পারে। ঠিক এই সকল কারণে কিন্তু এই অমাবস্যা দেবী যতদিন না কেসটা টোটাল মিটছে, ও কিন্তু খুব চিন্তিত হয়ে আছে, ভীষণ চিন্তিত। তোমরা ভেবো না যে বৌমাকে এতটা ভালোবাসছে বলে আগলে আগলে রাখছে, ধুর
বৌমাকে ভালোবাসে, নিজের মেয়েকেই আগলে রাখতে পারেনি। নিজের মেয়েই শ্বশুরবাড়িতে মেয়ের কথা অনুযায়ী, ওদের বয়ান অনুযায়ী শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে, সেই মেয়েটাকে তো আগলে রাখবো। আরও একটা পুরুষ তার হাতে আমি তুলে দেবো কী করে? কারণ একটা পুরুষের কাছ থেকে ঠকেছে ওদের কথা মতো, তাহলে আরেকটা পুরুষ বছর না ঘুরতে, মাস না ঘুরতে আরেকটা পুরুষের হাতে আমি কী করে তুলে দেবো? এটা কখনো ভাবে না, কারণ সেই পুরুষটা খারাপ, অত্যাচারিত, চুল্লুখোর, মানে অত্যাচার করে আর কি, অত্যাচারিত নয়, অত্যাচার করে, মেয়ে আমার অত্যাচারিতা ওখানে, চুল্লুখোর, মানে জঘন্য পুরুষ, সন্দীপ জঘন্য পুরুষ। তো এই পুরুষটাও যে ঠিকঠাক হবে একদম, এত কিছু শোনার পরেও এই পুরুষটা ঠিকঠাক হবে এটা আমি কী করে জানবো? তবু কিন্তু মেয়েকে আগলে রাখেনি। যা যা পারবি কর, যা পারবি কর, মাসের শেষে আমাদেরকে এই খরচ, খাওয়া খরচ আমাদের সব কিছু দিয়ে দিলেই মেটে গেল। এই যে ঘুরতে বেড়াতে যাচ্ছে, তোমাদের কি মনে হয় ওরা নিজেরা পয়সা দিয়ে যাচ্ছে? যারা ছেলের বিয়ে দেয় বন্ধন ব্যাংকের থেকে লোন নিয়ে, ওই ছেলের সামান্য আয়োজনের বিয়ে, সেটা দেয় লোন তুলে, এই ঘুরতে যাওয়া, এত খরচ, এই সেই, যদিও মনে হচ্ছে না খুব খরচ, কারণ প্যাকেজ মনে হচ্ছে খুবই কম। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া দেখে বলছি আর কি। দেখতে পাচ্ছ তো কী খাওয়া দাওয়া দিচ্ছে, রাস্তায় বসে ডাল আলু সেদ্ধ ভাত। কোথাও ঘুরতে গেলে এই রকম খাওয়া দাওয়া দেয় জানা নেই, কেননা ঘুরতে তো গেছি, মোটামুটি অনেক জায়গাতেই ঘুরতে গেছি, তো আমাদের মানে এমন খাবার দেখেছি প্যাকেজের ট্যুরে, মানে খেয়ে শেষ করা যেত না, খেয়ে মানে একদম মানে কি বলবো বদহজম হয়ে যেত, মানে এমন এমন এত এত খাবার দিত। তো সেখানে ডাল আলু সেদ্ধ, আর আজকে দেখলাম লুচির ভঙ্গি, তার সঙ্গে ওই তরকারি, লুচি তরকারি, আর দুপুরে কেরম একটা শাকের ঘ্যাটের মতো দেখলাম থালায়, বাস ওইখানেই, ডিটেলস তো কিছু বলছে না। মানে সেই কী বলে না, শরণার্থীরা যেরকম তোমার খাওয়া দাওয়া করে সেরকম নিচে বসে, ওই তো হচ্ছে ব্যাপার। তো একজন কমেন্ট করেছে, একজনের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আর কি, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে এটা মনে হচ্ছে ভারত সেবাশ্রমের ওরা, মানে ভারত সেবাশ্রম সঙ্গে ওরা খাওয়া দাওয়া করছে। আমার সত্যি কথা বলতে আমি দেখিনি, বলতেও পারবো না ঠিক ওই কারণে কোথায় খাওয়া দাওয়া করছে, কিন্তু তবু মনে হচ্ছে না, কারণ ওরা যে ওখানে মোনাই বলেছিল যে আলু নিতে হবে, আলু নিতে হবে, তো ওই ওরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সেটাই বোঝা যাচ্ছে। এবং মোনাই খুব ব্যস্ত, একদম শর্টস পরে, একটা লাল গেঞ্জি, একটা শর্টস পরে, সেই লাল গেঞ্জিটাকে প্রথম থেকেই দেখতে পাচ্ছি, তো সেটা পরে খুব খাবার পরিবেশনে ব্যস্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, ঘুরতে গেলে মানে কি বলবো, ওরকম শর্টস কেউ পরে? এই যে এত এত মানুষ গেছে, ওরকম শর্টস কেউ পরে? কি জানি বাবা, এদের সব ক্যারেক্টারগুলো যে কীরকম, আর ক্যারেক্টার যাদের সঙ্গে মেশে তারাও বা কীরকম, মানে একই সব একই ক্যাটাগরির, ওই জন্য খুব মিলমিশ ভালো। আর যারাই অন্যরকম হবে তাদের সঙ্গে খাপ খাবে না, যেমন সন্দীপরা ছিল অন্যরকম, ব্যাস খাপ খায়নি, এই হচ্ছে ব্যাপার। তো এইটা কিন্তু একটা বিরাট রহস্য অনেকের মনে, কেন এত ভালোবাসে বৌমাকে, কেন এত ভালোবাসে? আজ এই রহস্য ফাঁস করলাম, কেন বৌমাকে এত ভালোবাসে, বুঝতে পারছো? আসলে ভালোবাসা কিছু নয়, নিজেদের স্বার্থে আগলে রাখে। অনেকগুলো স্বার্থ এখন কাজ করছে, বিশ্বাস করতে পারছে না, বাড়ির বউ সবে এসছে, 7-8 মাস হয়েছে আর কি, ঠিক এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, সেই জন্য আগলে আগলে রাখে, কোনো খবর যদি পাচার হয়ে যায়, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।